হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গরুর মাংস দ্রুত সিদ্ধ করার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হঠাৎ করে বাড়িতে যখন মেহমান চলে আসে আমরা কিন্তু অনেক টেনশনে পড়ে যাই কিভাবে দ্রুত এই গরুর মাংসটা সিদ্ধ করা যায়। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর এই গুরুত্বপূর্ণ টিপসগুলা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই 60 মিনিটের রান্নাটা আপনি 30 মিনিটে করে ফেলতে পারবেন। গরুর মাংস রান্না করতে যেখানে 60 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে যদি আপনি গরুর মাংস 20% রান্না করে যদি একটা আস্ত সুপারি অথবা স্কিন সহ পেঁপে বাটা দিয়ে দেন তাহলে কিন্তু গরুর মাংসটা রান্না করতে মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আর এভাবে রান্না করলে কিন্তু খুবই অল্প সময়ে রান্নাটাও হয়ে গেল। এখন যেহেতু গ্যাসের অনেক সমস্যা আর গ্যাসের কিন্তু অনেক দামও, তাই আপনারা কিন্তু এভাবে রান্না করলে গরুর মাংসটা খুবই অল্প সময়ে রান্না করতে পারবেন। আবার অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে, বলতে পারেন যে এই সুপারি আর স্কিন সহ পেঁপে বাটা দিলে এর রং আর স্বাদের কোনো ভিন্নতা আসবে কি না। কিন্তু এখানে কিন্তু কোনো ভিন্নতা আসবে না, এটা কিন্তু আপনার স্বাদ ও রংটা অনেক ভালো আসবে। আপনারা যারা অনেকটা কালার আসার জন্য এখানে অনেক গুঁড়া মরিচ ব্যবহার করেন, এখানে কিন্তু সেটা ব্যবহার করতে হবে না। একটা আস্ত সুপারি দিয়ে দিলে কিন্তু এর কালারটা অনেক গাঢ় আসবে। আর পেঁপে বাটায় কিন্তু কোনো ইফেক্ট আসবে না। আর এই দুটো জিনিসই কিন্তু আমরা জানি এগুলো স্বাস্থ্যসম্মত, এগুলো কোনো ক্ষতিকারক না। আমার এই টিপসগুলো ফলো করে আপনি যদি গরুর মাংস রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে রান্না করতে কতটা সময় সাশ্রয় হয় আর খেতেও কতটা ভালো লাগে। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যে সকল ভাইয়া ও আপুরা আমার ভিডিও দেখেন অথচ একটা লাইক দেন না, প্লিজ ভাইয়া ও আপুরা আপনারা আমার ভিডিও দেখলে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে। আমার প্রিয় ভাইয়া ও আপুরা আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।